নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? রোববারের রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ বানাবো ব্যাচেলার্স চিকেন কারি। এটা একটা নন স্পাইসি চিকেন রেসিপি। যারা নতুন রান্না করছেন বা একা থাকেন তাদের জন্য আজকের এই রেসিপি খুব সহজে আর বিনা ঝামেলায় তৈরি হয়ে যায় এই দুর্দান্ত স্বাদের চিকেন রেসিপিটি। এখানে প্রায় 1.5 কেজি মাংস আছে। আমি প্রথমে মাংসটাকে হালকা উষ্ণ গরম জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর মাংসটা ম্যারিনেট করে রেখেছি 200 গ্রাম টক দই, 4 চামচ সর্ষের তেল, 1 চামচ হলুদ গুঁড়ো আর 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে। দই দিয়ে ম্যারিনেট করার জন্য চিকেনের গ্রেভির স্বাদটা যেমন বাড়ে তেমনি মাংসটাও খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। মাংসটা ম্যারিনেট করা থাক, এবার রান্নাটা বরং শুরু করি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিচ্ছি 4 চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে দিচ্ছি খোসা ছাড়িয়ে 4 টুকরো করে কেটে রাখা মিডিয়াম সাইজের 5টা আলু। এবার আলুটা ভালোভাবে ভেজে নেব। আলুটা ভাজার সময় 1 চা চামচ নুন দিয়েছি। এতে আলুর মধ্যে নুনটা ভালোভাবে ঢুকে যাবে। আলুটা লাল হয়ে এসেছে, মোটামুটি 70% ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে রাখছি। এবার আলু ভাজার ওই তেলের মধ্যেই দিচ্ছি থেঁতো করে রাখা মাঝারি সাইজের 4টে রসুন। মিডিয়াম ফ্লেমে রসুনটা 2-3 মিনিট ভেজে নেব। এবার দিচ্ছি 1 ইঞ্চি মতো দারচিনি। এটা আমি কয়েকটা ছোট টুকরো করে নিয়েছি। আর দিচ্ছি 4টে এলাচ। এলাচটা আমি ফাটিয়ে নিয়েছি। দিচ্ছি 4টে লবঙ্গ। রসুনের সঙ্গে এগুলো মিশিয়ে কয়েক সেকেন্ড আর একটু ভেজে নেব। এবার দিচ্ছি লম্বা করে কুচিয়ে রাখা মিডিয়াম সাইজের 7টা পেঁয়াজ। এবার হাই হিটে মিনিট 5 সময় ধরে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা নরম হয়ে এলে দিচ্ছি 3টে তেজপাতা আর দিচ্ছি 1/4 চা চামচ চিনি। মিশিয়ে দিচ্ছি ভালো করে, এতে মাংসের রঙটা ভালো আসবে। পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। মাংস ও দই থেকে যে জল বেরোবে তাতেই মোটামুটি মাংসটা রান্না হয়ে যাবে। মাঝে মাঝে ঢাকাটা খুলে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে 3 চামচ আদা বাটা, কাঁচা লঙ্কা 5টা, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর ছোট সাইজের 2টো টমেটো নিয়েছি। যেহেতু মাংসটা টক দই দিয়ে ম্যারিনেট করা হয়েছে তাই টমেটো খুব বেশি দেবার প্রয়োজন নেই, তাহলে মাংসটায় একটু বেশি টক ভাব চলে আসবে। ছোট সাইজের 2টো টমেটোই এখানে যথেষ্ট। এবার টমেটো বাদে বাকি মশলাটা দিয়ে দিচ্ছি। একই সাথে দিচ্ছি রেডিমেড চিকেন মশলা 1 চামচ। এখানে আপনারা বাজার চলতি যে কোনো চিকেন মশলা যা রেডিমেড কিনতে পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারেন। এবার ভালো করে মিশিয়ে হাই হিটে 5 মিনিট কষিয়ে নেব। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। টুকরো করে রাখা টমেটোগুলোও দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে
মিডিয়াম ফ্লেমে আরও 5 মিনিট কষিয়ে নেব। মাংসটা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিচ্ছি পরিমাণ মতো উষ্ণ গরম জল। আপনারা যে পরিমাণ ঝোল রাখতে চান সেই পরিমাণ বুঝে জলটা দেবেন। দিচ্ছি স্বাদমতো নুন। নুনটা ঝোলের সাথে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম হিটে 20 মিনিট রান্না হতে দেব। যতক্ষণ না মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর তেল ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত রান্নাটা করতে হবে। মাংস এবং আলু আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার ঢাকা খুলে দিচ্ছি হাফ চামচ গরম মশলা। ভালো করে মিশিয়ে দিচ্ছি। রেডি আমাদের ব্যাচেলার্স চিকেন। এবার হিটটা বন্ধ করে ঢাকা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। তারপরে পরিবেশন করব গরম গরম চিকেন কারি। তাহলে দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল এই অসাধারণ স্বাদের আলু দিয়ে চিকেনের লাল ঝোল। গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু দারুণ লাগে। আপনারাও এই একই পদ্ধতি ফলো করে তৈরি করে নিতে পারেন এই সহজ ব্যাচেলার্স চিকেন রেসিপিটি। আজকের এই চিকেন রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই রকম আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন। নমস্কার বন্ধুরা।